বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করছি। আমরা সবাই স্কুলে তো যাই নিয়মিত, কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, যেটা হচ্ছে যে অনেক ছাত্রছাত্রী কিন্তু এখনও মোবাইল নিয়ে স্কুলে যায়, হয়তো বা লুকিয়ে রাখে বা অনেক টিচারের সামনেও পড়ে যায়, স্যাররা হয়তো কিছু বলেন না। তার পেছনে অবশ্য অনেক কারণও রয়েছে। কারণ এর আগে পরে আমরা দেখেছি যে ট্যাবের টাকা পেয়েছে ছাত্রছাত্রীরা এবং সেখান থেকে মোবাইল কিনে নিয়ে তারা স্কুলে এসছে বা বিভিন্ন রকম ক্রিয়াকলাপ তারা করেছে। কখনো বা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে ছাত্রছাত্রীরা ক্লাসে বসে রিল তৈরি, হ্যানা তেনা অনেক কিছু। তো যাই হোক, সে বিষয় নিয়ে আমরা আর আলোচনা করছি না। কিন্তু এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বের হয়েছে। যে নোটিফিকেশনে একদম পুরোপুরি স্কুল পড়ুয়াদের কিন্তু মোবাইল ক্ষেত্রে পুরো কড়া নিষেধাজ্ঞা দিয়েছে। তবে হ্যাঁ, বিশেষ বিশেষ কিছু কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলোতে ছাড় মিলতে পারে। তো সেই সম্পর্কিত যে নোটিফিকেশনটা রয়েছে, সেই নোটিফিকেশনটা তোমাদের সামনে শেয়ার করব এবং তোমরা বিষয়টাও পরিষ্কার। কারণ বিভিন্ন ক্ষেত্রে মোবাইল কিন্তু একটা সমস্যার সৃষ্টি করছে স্কুল চলাকালীন। ক্লাসরুম, পরীক্ষা, প্রার্থনাঘর, যে শিক্ষামূলক বিভিন্ন কার্যকলাপ, এর ফলে ফোন আনা এবং ফোন ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু বিরাট আকারে কড়া বার্তা। কারণ এরপরেও যদি ফোন স্কুলে পাওয়া যায় বা যদি কারো কাছে থাকে, তাহলে কিন্তু সেটা বাজেয়াপ্তও হতে পারে সেরকম, এবং নেক্সট টাইম তুমি ফেরত নাও পেতে পারো। সে বিষয় নিয়েও কিন্তু যথারীতি একদম পুরো হাই অ্যালার্ট যাকে বলা যায়, সেটা কিন্তু জারি করা হয়েছে। যে কারণে তোমাদের প্রত্যেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে এবং চেষ্টা করবে এগুলো কখনো না নিয়ে আসার। তো এই সম্পর্কিত যে নোটিশটা এসছে সেটাই তোমাদের সামনে শেয়ার করি। কি বলছে? অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন রিকগনাইজড বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সাবজেক্ট রেস্ট্রিকশন অন ক্যারিং অ্যান্ড ইউজিং মোবাইল ফোন বাই দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুমস। ঠিক আছে, স্টুডেন্টরা যে ক্লাসরুমে মোবাইল ফোন ব্যবহার করে সেই বিষয় নিয়ে একদম রেস্ট্রিকশন করে দেওয়া হচ্ছে। কি বলছে আমরা নোটিশটাকে আরেকটু সুন্দর করে একটু পড়ে নিই। দেখো কি বলছে। স্টুডেন্ট মে বি অ্যাডভাইজড নট টু ব্রিং অর ইউজ মোবাইল ফোনস ডিউরিং স্কুল আওয়ার্স। একদম পরিষ্কার কথায় যে ছাত্রছাত্রীরা স্কুল চলাকালীন সময়ে মোবাইল ব্যবহার করবে না, ইনক্লুডিং ডিউরিং ক্লাসরুম টিচিং, এক্সামিনেশন, অ্যাসেম্বলিজ অ্যান্ড আদার একাডেমিক অ্যাক্টিভিটিস। অর্থাৎ ক্লাস চলাকালীন, পরীক্ষা চলাকালীন, বিভিন্ন অ্যাসেম্বলি চলাকালীন এবং কোনো একাডেমিক বা পড়াশোনার ক্ষেত্র, সেগুলোর মধ্যেও এক্সেপ্ট আন্ডার এক্সেপশনাল সার্কামস্টেন্স উইথ দ্য প্রিয়র পারমিশন অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন। যদি কোনো ইমার্জেন্সি কেস থাকে তাহলে সেটা অবশ্যই হেড অফ দ্য ইনস্টিটিউশনের অনুমতি নিয়ে তোমাকে ব্যবহার করতে হবে। নেক্সট পয়েন্টে কী বলছে? হোয়ার ক্যারিং এ মোবাইল ফোন ইজ আনঅ্যাভয়েডেবল ডিউ টু জেনুইন রিজন। যদি তুমি কোনো কারণবশত জেনুইন কোনো কারণ ছাড়া যদি তুমি এই মোবাইল ফোন ক্যারি করো, সাচ এ লং ডিস্টেন্স ট্রাভেল অর মেডিকেল এমার্জেন্সিস, দিস ডিভাইস শ্যাল রিমেইন সুইচড অফ or in silent mode and shall not be used during school boards without explicit authorization from the school authorities. যদি কোনো কারণবশত যদি তোমাকে আনতেই হয়, কোনো জেনুইন রিজন বা কারণ থাকে, তাহলে সেটা অবশ্যই সেটা মেডিকেলের কারণ হতে পারে, বিভিন্ন অসুস্থতাজনিত কারণ। অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা যে কোনো মুহূর্তে তাদের সমস্যা হতে পারে। তো সেই ধরনের ক্ষেত্রগুলোতে তাদের হয়তো স্কুলে মোবাইল আনতে হয়। তবে সেক্ষেত্রে হেড টিচারের অনুমতিটা তো তোমাকে অবশ্যই নিতে হবে। তবে শুধু অনুমতি নিলেই হবে না, সেক্ষেত্রেও কিন্তু তোমাকে ফোন সাইলেন্ট করে রাখতে হবে বা সুইচ অফ করে রাখতে হবে। 3 নম্বর পয়েন্টে কী বলছে? স্কুল মে ফর্মুলেট অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিওর ফর দ্য সেফ কাস্টোডি অফ সাচ ডিভাইস হোয়ার কনসিডার্ড নেসেসারি। যেখানে কনসিডার করা প্রয়োজন সেখানে স্কুল তার সেফ কাস্টডিতে সেটা রাখবে, ইন অ্যাকর্ডিং উইথ দেয়ার লোকাল রিকোয়ারমেন্টস। আর বিভিন্ন যে লোকাল যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেম মেনটেন করে। টিচার্স মে বি অ্যাডভাইস টু কাউন্সিল স্টুডেন্ট রিগার্ডিং দ্য রেসপন্সিবল অ্যান্ড ইথিক্যাল ইউজ টু ডিজিটাল ডিভাইস। টিচাররাও তোমাদের বলবেন। প্যারেন্টস অ্যান্ড গার্জিয়ান মে বি রিকোয়েস্টেড টু কোঅপারেট উইথ দ্য স্কুল বাই ডিসকারেজিং। গার্জিয়ানদেরও বলা হচ্ছে তারা যাতে এই বিষয়টা ছাত্রছাত্রীকে বোঝায়। ডিসকারেজিং মানে বোঝায় বিষয়টা, যে অনুৎসাহিত করা যাকে বলা যায়। দেয়ার ওয়ার্ডস ফ্রম ব্রিং মোবাইল ফোন টু স্কুল এক্সেপশনাল সার্কামস্টেন্স। ওই যেটা বললাম যে কোনো রকম খুব গুরুতর পরিস্থিতি বা জরুরি পরিস্থিতি ছাড়া যেন তারা মোবাইল না আনে। ইন কেস দ্য ইমার্জেন্সিস প্যারেন্টস মে কন্ট্যাক্ট দ্য স্কুল অফিস ডিরেক্টলি। যদি প্রয়োজন হয় অভিভাবকরাও পর্যন্ত সরাসরি অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারবে। স্কুল মে এনকারেজ টু কন্ডাক্ট রেগুলার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর স্টুডেন্ট অ্যান্ড প্যারেন্টস on digital well-being, cyber safety, responsible use of technology and the importance of maintaining a focused academic environment। এবং স্বাভাবিকভাবে
টিচাররাও এ বিষয় নিয়ে স্টুডেন্টদের সঙ্গে অভিভাবকদের সঙ্গে বিভিন্ন প্রোগ্রাম করবেন, বিভিন্ন মিটিং করবেন এবং রেসপন্সিবিলিটিগুলো বোঝাবেন এবং এই টেকনোলজির ব্যবহারগুলোও সে বিষয়ে জানাবেন। তো এই হলো মূল বিষয়। তো এখন যেটা মূল কথা সেটা হচ্ছে স্কুলে মোবাইল আনবো কি আনবো না, নেব কি নেব না, এটা নিয়ে কি বলবে কি বলবে না, শিক্ষকদের কোনো অর্ডার আছে কি না, স্কুলে মোবাইল আনা কেন যাবে না, সরকার মোবাইল দিচ্ছিল তো কেন আমি মোবাইল নিয়ে স্কুলে যেতে পারবো না, এইরকম নিয়ে অনেক অনেক কথাবার্তা ছিল। তো যাই হোক, সেটা কিন্তু একদম ক্লিয়ারেন্স হলো যে না, স্কুলে মোবাইল কিন্তু আর অ্যাভেলেবেল নয়, আর যদি থাকে সেটা কিন্তু একটা সমস্যাজনক বিষয় হতে পারে। এটা তোমাদের জানানো উচিত ছিল। তো চেষ্টা করবে স্কুলে মোবাইল না আনার। তবে হ্যাঁ, অবশ্যই ইমার্জেন্সি মানুষের থেকে থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই স্কুলের হেডমাস্টারের সঙ্গে গার্জিয়ানকে দিয়ে পারমিশন করিয়ে তারপরে এই ব্যবহার করবে, এটুকুই বলার। ধন্যবাদ।